সাধারণ মানুষের নাগালের বাইরে নিত্যপণ্যের দাম। নিত্যপণ্যের বাজার দর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, চট্টগ্রামের বাজার দর অবস্থা কেমন দেখছেন, আর সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন ক্রেতা বিক্রেতারা কি বলছেন। আসলে বাজার নিয়ে কোনো ধরনের সুখবর দেওয়া যাচ্ছে না, কারণ প্রতিদিনই বাজারের কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। কারণ গত সপ্তাহে যে পেঁয়াজ ছিল 95 টাকা, সেটি এই সপ্তাহে এসে বা গতকালকে থেকে সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 100 টাকা এবং 105 টাকা। আমরা যেটি বাজারে এসে দেখেছি, আসলে ভারতীয় পেঁয়াজ এখন দেশি পেঁয়াজের সরবরাহ কম, কিন্তু ভারতীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকলেও ভারতীয় পেঁয়াজ যে পেঁয়াজ আছে সেটি বিক্রি হচ্ছে আপনার 95 থেকে 100 টাকা। গত সপ্তাহেও সেই পেঁয়াজ ছিল আপনার 90-95 টাকা, কিন্তু এই সপ্তাহে গতকালকে থেকে সে পেঁয়াজ এখন 100 থেকে 105 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি ডিম এখানে আপনার জোড়া প্রতি বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা, কিন্তু 1-2 টাকা কমলেও তেমন ডিমের দাম কমেনি। আগে যে ডিম প্রতি পিস বিক্রি হতো আপনার 15 থেকে 16 টাকা, সেই ডিম এখন প্রতি পিস বিক্রি হচ্ছে 14 টাকা, 13 টাকা। এইভাবে প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের আসলে না বিশ্বাস তৈরি হয়েছে। আর এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকট, তারা বলছেন যে পেঁয়াজের, রসুনের ক্ষেত্রে যে সরবরাহ সংকটের কারণে এবং আমদানি না থাকার কারণে মূলত এগুলোর দাম বাড়ছে। কিন্তু আমরা যেটি জেনেছি, কৃত্রিম সংকট তৈরি করার কারণেই মূলত এসবের দাম বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যতগুলো সবজি জাতীয় পণ্য রয়েছে, বিশেষ করে আলু এখানে বিক্রি হচ্ছে আপনার 65 থেকে 70 টাকা, করলা বিক্রি হচ্ছে 80 টাকা, শসা বিক্রি হচ্ছে আপনার 80 টাকা, তারপর পেঁপে বিক্রি হচ্ছে 100 টাকা, বেগুন 80 টাকা। এভাবে বলতে গেলে যতগুলো সবজি জাতীয় পণ্য রয়েছে সবগুলো সবজি জাতীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, কারণ প্রতি সপ্তাহে কোনো না কোনো পণ্যের দামে 1 থেকে 2 টাকা করে বাড়ছে। এতে করে এখানকার যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন, আসলে যে সরবরাহ সংকট, বৃষ্টির কারণে আসলে এই সবজিগুলো বিভিন্ন জায়গা থেকে আসতে সময় লাগছে, বা পথে পথে তাদের যে অভিযোগ যে পথে পথে চাঁদাবাজি ও সবজির গাড়ি থেকে মূলত এসবের কারণে দাম বাড়তে থেকে। কিন্তু সাধারণ যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের আসলে আয়ের তেমন উন্নতি না হওয়ার কারণে প্রতিদিনই আমরা দেখি বাজারে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন বা যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের সাথে এই ব্যবসায়ীদের বাক বিতণ্ডার সৃষ্টি হয়। কারণ এভাবে দাম বাড়তে থাকলে আসলে কোনোভাবেই সাধারণ এইসব সবজি নাগালের বাইরে বাইরে চলে যাবে। কারণ এখানকার যেসব পণ্য রয়েছে সবগুলো এখানে 100 টাকার নিচে তেমন কোনো ধরনের সবজি নেই। তাই যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা যেটি বলছেন, আসলে ভোক্তা অধিকার সহ যারা যেসব সরকারি সংস্থা রয়েছে বাজার মনিটরিং করে, তারা যেন প্রতিদিনই বাজার মনিটরিং করেন, তাহলে হয়তো এসব সবজি জাতীয় পণ্য নিত্য যেসব পণ্য রয়েছে সেগুলো তার কিছুটা কমে আসবে। এই ছিল বাজার থেকে আমার কাছে সর্বশেষ।